আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল দিয়ে কিভাবে পালং শাক রান্না করতে হয়। এই শীতের সকালে গরম গরম পরোটার সঙ্গে ডাল পালং খেতে অনেক টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি ডাল পালং। প্রথমে আমি এক মুঠ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একটু সামান্য ভেজে নিয়েছি। আর এক মুঠ মতো মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা কিন্তু ভাজিনি, শুধু মুগ ডালটাই একটু সামান্য ভেজে নিয়েছি। এখন এই দুটো ডাল একসঙ্গে আমি একটু সেদ্ধ করে নেব। এবার ডালটাকে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিব। দুই মুঠ ডালে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম। এবার প্রেসার কুকার ঢাকনাটা আটকে 3টার মতো আমি হুইসেল দেব। তেল দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হলে এতে 2টার মতো পেঁয়াজ দিলাম। আর এর ভিতর দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সামান্য একটু নেড়ে নেব। এবার এতে দিলাম 3টার মতো শুকনো মরিচ। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, মানে একটু লাল লাল হবে। তারপর আমি যে ডালটা সেদ্ধ করেছি সেই ডালটা দিব। এখন যে ডালটা সেদ্ধ করে রেখেছি ডালটা এর ভিতর দিয়ে নেড়ে চেড়ে নিব। এবার আমি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ডালের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিব। এবার শাকটা একটু নেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আমার ডালটা সেদ্ধ আছে আর পালং শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। হাফ কাপেরও কম পানি দিলাম। এখন আমি শাকটাকে ঢেকে রান্না করব। যতক্ষণ সেদ্ধ না হবে আমি ততক্ষণ শাকটাকে ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু তুলে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ সেদ্ধ করার পরে এটা দেখে নেব যে শাকটা কিছুক্ষণ জাল দিয়ে এখন শাকটাকে একটু নেড়ে চেড়ে নিব, যাতে শাকটা পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আবার আমি ঢেকে দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার পরে এখন এর ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন আমি 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার লবণটা চেক করে নেব। যেহেতু আমি ডালে লবণ দিয়েছি তাই আর শাকে এক্সট্রা লবণ দেইনি। এখন লবণটা চেক করে নিয়ে দেখব, লবণ যদি কম হয়ে থাকে তাহলে এখন একটু লবণ দিব। দেখেন আমার শাকটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ জাল দিতে হবে না। দেখেন ডালের ঝোলটা মাখা মাখা হয়ে গেছে।
এখন আর জাল দিতে হবে না। এখন সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দেওয়ার পরে এখন এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ডাল দিয়ে পালং শাক। দেখেন ডালগুলো কিন্তু গলে যায়নি, ডালগুলো সেদ্ধ হয়েছে, আবার মানে গলেও যায়নি, এবং শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।